আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম। আজকে আমরা ইন্টারনেট মাদ্রাসায় রেজিস্ট্রেশন ফর্ম সম্পর্কে জানবো, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা এখানে যখন আমাদের এই লিঙ্কটা আপনাদের শেয়ার করা হবে, তখন আপনারা এখানে ভর্তির আবেদন, এই ভর্তির আবেদন থেকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন। তো এখানে তো এই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে এখানে আমাদের নাম আছে। তো এখানে প্রথমেই নামের মধ্যে আমরা আমাদের এনআইডি অনুযায়ী নাম দিব। যে নামটা আমরা সবসময় ইউজ করি ওই একটা নামই দিব, ওই নামটাই ব্যবহার করব। কেননা অন্য নাম করলে যখন আমরা অন্য সময় আমরা আপনি সার্চ করতে যাবো, তখন আপনি আবার সেই আরেকটা উল্টা নাম দিবেন। এর জন্য দেখা যাবে যে নামের ক্ষেত্রে অনেক মুশকিল হয়ে যায়। তাই এর জন্য সবাই এনআইডি অনুযায়ী ঠিক নাম ইউজ করবো, যাতে আমাদের এই সমস্যাটা আমাদের পোহাতে না হয় এখানে। তো একেবারে এনআইডি নাম দিব। এখানে আমাদের মেল ফিমেল যেটা আছে সেটা দেবো, ডেট অফ বার্থ যেটা আছে আমরা এখানে ব্যবহার করব। এখানে ব্লাড গ্রুপ যেটা আমাদের হবে সেটা ব্লাড গ্রুপটা ইউজ করবো। আমরা অ্যাড্রেসটা বর্তমান আমাদের যে ঠিকানা সেটা আমরা দিব, অর্থাৎ আমরা যদি বিদেশে থাকি, বাইরে থাকি, বাইরের ঠিকানাটা এখানে দেব। বাংলাদেশের যেখানে থাকি সেখানে সেই বাংলাদেশের ঠিকানা দেবো। ফোন নাম্বার আমরা +88 দিয়ে আমাদের যে ফোন নাম্বারটা ইউজ করবো, এখানে মেইল নাম্বারটা আমরা ইউজ করবো, যে মেলটা আমাদের চালু আছে এই মেলে আমাদের লগ ইন হবে, সুতরাং চালু মেলটা লাগবে আমাদের এখানে। সিটি আমরা বর্তমানে যে সিটিতে অবস্থান করছি সেটাই। কান্ট্রি এটা যদি আমরা বাইরে থাকি তাহলে ওই দেশের নাম দিব, আর যে বাংলাদেশ থেকে বাংলাদেশের নাম দিব অবশ্যই। মিডিয়াম আমরা এখানে যেহেতু আমাদের ইংলিশ হিন্দি না, এখানে অন্য বাংলা ভাষা শিখবো, সেই আদার্স দিব এখানে আমরা। ক্লাস এখানে আমাদের ক্লাস শিডিউল এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা যেই ক্লাসটা হয় এখানে যেটা আমরা আগে জেনে নিব, জেনে নিয়ে এটাকে আমরা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে সেকশন, এখানে একটাই সেকশন থাকবে প্রত্যেক ক্লাসে, ওই সেকশনটা আমরা দিব। এখানে ক্লাস যেই ক্লাস অনুযায়ী সেই ক্লাস অনুযায়ী আমাদের এখানে বই আসবে। যেমন আমরা এখানে যেটা সিলেক্ট করি, তাহলে আমাদের এখানে এই শিডিউল দিলে দেখা যাবে এই যে আমাদের নির্দিষ্ট এই কিতাবগুলি আছে, এই আমরা সবগুলো কিতাবকে আমরা কি করে দিব, কিভাবে সিলেক্ট করে দেব। অর্থাৎ এই কিতাব এই ক্লাসের জন্য এই কিতাবগুলি নির্দিষ্ট, সুতরাং এটাই হবে। তো এখানে আমাদের ছবি আপলোডের কোনো প্রয়োজন নেই। পিতার নাম থাকলে পিতার নাম আমরা দিয়ে দিব, সাথে আমাদের ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারটা দিয়ে দিব। পিতা না থাকলে মাতার নাম দিব, মাতার ফোন নাম্বার দিব। এখানে তাদের আইডেন্টি প্রুফ দেওয়ার দরকার নেই কিছু। ইউজার নেম আমরা একটা ইউনিক ইউজার নেম দিব, যেটা আমরা সবসময় মনে রাখবো, সেটা দিয়ে লগ ইন করবো। সুতরাং আমরা আমাদের নাম অথবা নামের সাথে কোনো একটা নাম্বার কিছু একটা দিয়ে একটা ইউজার নাম ইউজ করবো, যে ইউজার নামটা আমাদের শুধু সির্ফ আমাদেরই হবে এটা। এখানে একটা মেইলটা, যে মেইলটা দিয়ে আমরা লগ ইন করবো সেই মেইলটা থাকবে। এখানে পাসওয়ার্ড দিব, একটা সহজ পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা আমার সবসময় মনে থাকে। ওই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে দিয়ে রাখবো, যাতে আমরা পরবর্তীতে লগ ইন করতে আমাদের সুবিধা হয়। এরপর এখানে যে অ্যালাউ প্যারেন্টস গার্ডিয়ান লগ ইন, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা দিব না। যদি দিতে চাই তাহলে আমাদেরকে সব ঠিক মতো এগুলো আবার দিতে হবে না। আর যদি বাচ্চা হয়, তাই বাচ্চার প্যারেন্টস যদি নিজে এখান থেকে কন্ট্রোল করতে চায়, তাহলে প্যারেন্টস এটা দিতে পারে। আর নাহলে এখান দিয়ে আমাদের পুরো কাজ হয়ে যাবে। এবার এখানে ফিস স্ট্রাকচার আছে, এখান থেকে আমরা এখানে এরপর সাবমিট করে দেবো। সাবমিট করলে আমাদের এই ফর্মটা ফিল আপ হয়ে, যে আমাদের এখানে একটা লেখা আসবে যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে। হওয়ার পরে আমাদের এইখানে আমাদের যে ড্যাশবোর্ডটা এইখানে সরাসরি এখানে এসে এখানে ঢুকে যাবে, অর্থাৎ এটার মধ্যে আমাদের এসে পড়বে। আমরা একটু আগের ফর্মে যাই, যে আমরা যদি এটা মোবাইল ফরম্যাটে দেখি, তাহলে আমরা কি দেখবো, মোবাইল ফরম্যাটে আমরা ঠিক এইভাবে দেখবো। মোবাইল ফরম্যাট ঠিক এই শুরুতে আমরা মোবাইল ফরম্যাটে দেখবো, অর্থাৎ সবকিছু আমাদের এইভাবে আসবে। ঠিক এইভাবে করে লাস্টের শেষে যে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। এরপরে যদি আমরা এখন মোবাইল ফরম্যাটে যাই, তাহলে আমাদের এখান থেকে কোথায় চলে যাবে, সরাসরি আমাদের আবেদন ফর্ম থেকে এই যে ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ডে এখানে আমাদের চলে যাবে। এই ড্যাশবোর্ডে এসে গেলে আমাদের এই যে এরকম ভাবে চলে আসবে আমাদের নাম। মোবাইলের মধ্যে যদি দেখি আমরা টেস্টে, যে আমাদের এইটা দিয়ে আমরা খুলেছিলাম, এই নাম, এখানে আমাদের ঠিকানা সব দেখাচ্ছে এই জায়গার মধ্যে আমাদের। এখানে আমরা যদি এখন যদি এই ডট তিনটা দাগ দেওয়া আছে এখানে যে ক্লিক করি, তাহলে আমাদের এখানে যে ফিশ ইনভয়েসে এখানে গেলে আমাদের এই ফিশ ইনভয়েসটা আমাদের এখানে দেখাবে। এখানে এটাকে আমরা এই মোবাইলে এইভাবে ঠিক দেখাবে। তো আমরা এটাকে একটু বড় করে নিই। তো এখন আমাদের ঠিক এই যে এইভাবে ড্যাশবোর্ডটা আসবে। এইখানে আমাদের স্ট্রাকচার আসে, স্ট্রাকচার এখানে এইভাবে পেমেন্ট দেখাবে, পেমেন্ট হিস্টোরি যেটা আমরা পেমেন্ট করেছি এই পেমেন্ট হিস্টোরি এখানে দেখাবে। আমরা পেমেন্ট হিস্টোরির ক্ষেত্রে এখানে আমরা ইনভয়েসে যে আমরা যেটা পে করবো, যেমন আমরা মাসিক হাদিয়াটা এখানে বছরিক হাদিয়া এখানে উল্লেখ থাকবে, এখানে ক্লিক করে আমরা ওইটা পেমেন্ট করার জন্য যাব। ঠিক এখানে আমি দেখাচ্ছি এইভাবে ওইটা উঠানো থাকবে, এটা আমরা করে নিব। ঠিক এইখানে আমাদের এখন এটা আছে, এটার মধ্যে গেলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে এখানে আমরা ট্রানজাকশন আইডি অথবা ফোন নাম্বার, যে নাম্বারটা দিতে চাই, যে নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছি ওটা দিব। আর এখান থেকে স্ক্রিনশটটা দিব, যেই পারচেসের পেমেন্ট রিসিপ্টের স্ক্রিনশট। এরপর আমরা পে নাও দিলেই আমাদের এটা আমাদের এখানে চলে আসবে। তখন আমাদের পেমেন্ট হিস্টোরিতে আমাদের দেখতে পাবো। আমরা এখান থেকে যখন আমাদের মাদ্রাসা থেকে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দেবো, তখন আমরা এটা পেমেন্ট হিস্টোরির মধ্যে এটাকে আমরা দেখতে পাবো, যেভাবে যেমন এটা আমরা পেমেন্ট করেছি, এটা এই সেম এই হিস্ট্রির মধ্যে দেখা যাচ্ছে। তো এখানে ফিস স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের মধ্যে এখানে আমাদের কোনটা কত
মাসে এটা যেমন 1530 টাকা প্রত্যেক 12 মাসে, 1 বছরে এটা মাসিক হাদিয়া, এটা আমাদের এক্সাম ফি। এখানে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস আছে, স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা গেলে এখানে আমাদের সকল আমাদের কিতাব, এখানে পিডিএফ দেওয়া আছে, যে সব আমাদের কিতাব আমাদের এখানে দেখতে পাবো। এখানে এখানে ডাউনলোড করে নিতে পারবো কিতাবগুলি, পিডিএফ কিতাব আছে। এখানে আমাদের কি নাহমিন মহিলা ক্লাস লিঙ্ক, পুরুষ ক্লাস লিঙ্ক, আমরা যেই ক্লাস লিঙ্ক ঠিক সেই ক্লাস লিঙ্কে ঢুকবো, অন্য ক্লাস লিঙ্কে ঢুকবো না অবশ্যই। এটা আমরা বুঝে দেখবো, যেটা যদি যে পুরুষটা দিলে পুরুষের মধ্যে চলে যাবে, যেমন এখানে আমরা ক্লিক করলে সরাসরি যে এখানে লিঙ্ক চলে আসছে, এখানে ক্লিক করলে আমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাব। তো এখান থেকে আমাদের এখানে হোমওয়ার্ক, নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডে গেলে নোটিশ বোর্ড আমরা দেখতে পাবো। এখানে এই যে নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া আছে, এখানে ওরিয়েন্টেশন ক্লাসের এগুলো সব পড়বো, আমরা পড়ি বুঝতে পারবো এখানে। এরপর ক্লাস টাইম টেবিল এখানে দেওয়া আছে, এখানে আমাদের ক্লাস টাইম টেবিলে যে সব পুরো রুটিনটা দেওয়া আছে এখানে আমাদের, এভাবে করে পুরোটা আমাদের আছে। তো আমরা ঠিক এখান থেকে যে আমরা লগ আউট হয়ে যাই, ঠিক লগ আউটের ক্ষেত্রেও সেম একই, লগ আউট হয়ে গেলে আমরা যেই এই যে আমরা লগ আউট হয়ে যাচ্ছি, তো লগ আউট হয়ে যে আমাদের এখানে এইটা আমাদের দরকার নেই, এটা আমাদের পেজ এখনো কাজ চলছে, সুতরাং এখানে আমাদের আসার দরকার নেই, আমাদের এই ড্যাশবোর্ড থেকে আমরা এখানে আসবো। তো এখানে এসে আমাদের ইউজার নেম যেটা আমরা ইউজ করেছিলাম সেটা, এখানে পাসওয়ার্ডটা যেমন আমরা ইউজার নেম দিয়েছিলাম টেস্ট টেস্ট 9 আমরা এটা দিয়েছিলাম, আর আমাদের পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছিলাম সে মনে রাখবো, খেয়াল রাখবো, সেই পাসওয়ার্ডটাই আমরা এখানে দিব। দিয়ে আবার আমরা লগ ইন করলে দেখুন আমাদের এটা কি হয়ে যাচ্ছে, লগ ইন হয়ে যাচ্ছে, যে আমরা ড্যাশবোর্ডে এসে গেছি। আর এটাকে যদি আমরা মোবাইল ভিউতে দেখি তাহলে আমরা দেখতে পাবো ঠিক এমন, মোবাইল ভিউতে দেখা যাবে। তখন এখানে আমাদের সবগুলো এখান থেকে এই যে এইভাবে করে এই থ্রি ডটে ক্লিক করে করে আমরা কাজগুলো করবো। এই ক্ষেত্রে আমরা যে লগ আউট হয়ে যাই, দেখেন লগ আউট হয়ে গেলে ঠিক আমাদের এখানে চলে এসে, আবার এখান থেকে আমি ক্লিক করে এই ড্যাশবোর্ডে চলে আসছি, এসে এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে লগ ইন দিলে আমাদের আবার এটা লগ ইন হয়ে যাবে। ঠিক এভাবে করে আমরা লগ ইন করে নিব। আর যদি আমরা ভুলে কিভাবে পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে আমরা এখান থেকে পাসওয়ার্ড লস পাসওয়ার্ডে ক্লিক করে এখানে আমাদের মেইলটা দিলেই মেইলের মধ্যে আমাদের পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড চলে যাবে, এখান থেকে এসে আবার আমরা লগ ইন করতে পারবো। এইভাবে করে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।